আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ মাঝরাত্র থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুই বাংলার কোন কোন জেলাগুলোতে তীব্র ঝড় বৃষ্টি সহ বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে পরবর্তী 48 ঘন্টার মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে সিলেট বিভাগের একাধিক অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেমন সাতকবাজার, সুনামগঞ্জ, সিলেট, এদিক থেকে জয়ন্তপুর, এদিক থেকে জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া সহ এসব অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং একাধিক অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতেই দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি যে সরিষাবাড়ি, জামালপুর, ইসলামপুর, এদিক থেকে রয়েছে আপনার নোয়াকলা, তারপর হচ্ছে হালুয়াঘাট, ময়মনসিংহ, ত্রিশাল, এদিক থেকে রয়েছে নেত্রকোনা, কিশোরগঞ্জ, বাগমারা সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে যেটি জানতে পেরেছি যে পঞ্চগড় সহ দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ সহ একাধিক অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘাচ্ছন্ন সহ অধিকাংশ অঞ্চলগুলোতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আজ মাঝরাত্র থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি। রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেমন রোহানপুর, এদিক থেকে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, তানুর, তারপর হচ্ছে রাজশাহী, এদিক থেকে রয়েছে দমকল, তারপর হচ্ছে বেরহামপুর, করিমপুর সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটি অঞ্চলের আকাশে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং অধিকাংশ অঞ্চলগুলোতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আগামী 48 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার নড়াইল, পটুয়াখালী, এদিক থেকে রয়েছে যশোর, মনিরামপুর সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ খুলনা বিভাগের একাধিক অঞ্চলের আকাশে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ মাঝরাত্র থেকে পরবর্তী 24 কিংবা 48 ঘন্টার মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা বিভাগেরও একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে বরিশাল বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানিয়ে দিচ্ছি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া চট্টগ্রাম বিভাগের এদিক থেকে দেখতে পাচ্ছি যে আপনার পাঁচছড়ি, খাগড়াছড়ি, এদিক থেকে রাঙ্গামাটি সহ এদিক থেকে রয়েছে আপনার রাজস্থলী, মানিকছড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা সহ দু এক জায়গাতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া সারা বাংলার মধ্যে দু এক জায়গাতে অস্থায়ী দমকা হাওয়া সহ জোরু হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি একাধিক অঞ্চলগুলোতে 48 ঘন্টার মধ্যে 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও আসাম, মেঘালয় সহ ত্রিপুরা রাজ্যের একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা সহ দু এক স্থানে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।